গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। এই দেখো, সকাল সকাল আমার ঘরে কে চলে এসেছে। তো এটা হচ্ছে আমার জায়ের ছোট মেয়ে, ওকে আমি মাম্মাম বলে ডাকি। তো তোমাদের সাথে আজকে ওকে আমি পরিচয় করালাম ফার্স্ট। তো দেখো কি করছে, ও সানগ্লাস নিয়ে এসছে ওপর থেকে একটা, তো সেটা দিয়ে কত ধরনের পোজ দিচ্ছে। আমি ওর প্রত্যেকটা ভিডিও, ও প্রত্যেকটা এরকম যেরকম ভিডিও করেন আমি সব ক্যাপচার করে রাখি, আমার বেশ ভালো লাগে। দেখো অবস্থা। তো যাই হোক, তারপরে ও চলে গেল ওপরে, আর তারপরে আমি যে আমার বিছনাটা ছিল বিছনাটা গুছিয়ে নিচ্ছি। তো বাসি ঘর দুয়ার ঝাড় দেওয়া সবই হয়ে গেছে, খালি বিছনাটা লাস্টে তুলি। তো বিছনাটা এখন আমি তুলে নিচ্ছি আর সব গোছগাছ করে নিচ্ছি, ঠিকঠাক করে নিচ্ছি। এই চাদরটা পেতেছি প্রায় অনেক দিন হয়ে গেল, কিছু কারণের জন্য আমি এটা কাচতে পারছি না। তো তার জন্য আমার হাজব্যান্ড বলেছে ও কেচে দেবে। তো যেই কারণে এখন আমি এই সব বিছনাপত্র তোলা হয়ে গেছে, বিছনাটা ভালো করে ঝাড় দিয়ে নেব, তারপরে চলে যাব রান্নাবান্নায়। আজকে সেরকম কিছু রান্নাবান্নাও করবো না, আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না কয়েকদিন ধরে, তো সেই কারণে। আমি শ্যাম্পু করব, তো সেই কারণে শ্যাম্পু করার আগে যখন আমি একটু সময় পাই তখন আমি হেয়ার অয়েল করে নিই। তো শ্যাম্পু করার আগে হেয়ার অয়েলটা আমি প্রতিবারই করি। আর এখানে একটু ফল খেয়ে নিচ্ছি, এখন 12টা 12:30 বাজে, ফল খেয়ে নিচ্ছি। তো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এখানটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। তো চলো কী কী রান্না করেছি দেখিয়ে দিই। ডাল করেছি, আর এখানে করেছি হচ্ছে আলু ভাজা আর গাজর ভাজা, আর এখানে শাক, আর আমার মা দিয়েছে হচ্ছে মাংস। তো এটাই আজকে লাঞ্চে করেছি। আর তারপর স্নান টান করে এসে এই ক্যামেরাটা আমি কীভাবে রেখেছিলাম জানি না, দেখছি আমার মাথা হাফ কেটে গেছে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও। তো আমি এখানটা সিরাম দেখিয়েছিলাম ম্যাট্রিক্সের, ওটা আমি ইউজ করিনি শ্যাম্পুর পরে। হ্যালো, তো আমি এখন রেডি হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। কোথায় যাচ্ছি একটুখানি চৈত্র সেলের শপিং করতে, হাজব্যান্ডের সাথে না, হাজব্যান্ড এখনও কাছ থেকেই ফেরেনি, আমি যাচ্ছি আমার মা আর বাবার সাথে। তো চলো যাওয়া যাক। আর এই কুর্তিটা পরেছি, তো চলো যাওয়া যাক। আর চুলটা এরকম গরমের মধ্যে আর কিছু করতে ভালো লাগছে না, কোনো হেয়ার স্টাইল, তো তার জন্য চুলটা খোপা করে নিয়েছি। তো চলো যাওয়া যাক, আর এসে দেখাবো তোমাদের কী কিনলাম না কিনলাম। তো চলো। এই যে আমার মা খাচ্ছে এখন পাপড়ি চাট, ব্লগ করছি। আর আমি এখানে খেয়েছিলাম ফ্রাইড মোমো। মাত্র জাস্ট মার্কেটিং করে এলাম, প্রচণ্ড টায়ার্ড, কারণ পুরোটা রাস্তাটা হেঁটে হেঁটে এসেছি, টোটোতে আসিনি, আমি মা আর বাবা দিতে গেছিলাম। তো তিনজনে মিলে গল্প করতে করতে আমরা হাঁটতে হাঁটতে এসেছি। আর তাহলে চলো এই বাড়িতেই তোমাদেরকে দেখিয়ে দিই কী কী মার্কেটিং করেছি, কারণ এখানে কিছু জিনিস মায়ের আছে আর কিছু আমার আছে। তো আমারটা ভাবছি ধর একটু সারপ্রাইজ রাখবো, আমারটা দেখাবো না, তার কারণ হচ্ছে আমি পয়লা বৈশাখের দিন পড়তে পারি, তো যদি তখন পড়ি তখন তোমরা দেখতেই পাবে। তো বাকি যা যা কিনেছি সেটা তোমাদের দেখিয়ে দিই। আর একটা আমার বোনের জন্য জামা কিনেছিলাম, তো ওটা নিয়ে মা চলে গেল হচ্ছে ওদের ঘরে, কারণ আমার যে বোন মানে আমার কাকির মেয়ে, মানে ওই বোনরা ওরা ওদের মামা বাড়ি চলে যাবে, ওরা বাড়িতে থাকবে না, তো সেই কারণে। বাট বাকি যা যা আছে, যেটুকু আছে সেটুকু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? তো চলো দেখাই। এই দেখো, এইটা হচ্ছে ওই যে আমার যে, ঠিক আছে চলো তোদের একটু দেখাই, হ্যাঁ সারপ্রাইজ তো একটু দেখাই। তো এখানে আমি দুটো কুর্তি কিনেছি আমার জন্য, ঠিক আছে, একটা স্লিভলেস আছে, একদম নুডলস হাতা যেগুলো বেরিয়েছে না, তো ওগুলো আছে, আরেকটা হচ্ছে তোমার এমনি 3/4 হাতা। আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডকে মানে পয়লা বৈশাখে গিফট করবে আমার বাড়ি থেকে, আমার মা আর বাপি। তো এটা হচ্ছে একটা গেঞ্জি আছে, গেঞ্জির কালারটা না ভীষণ পছন্দ হয়েছে আমার, না আমি পছন্দ করেছি। এই দেখো এরকম ধরনের কালার, আমি আর পুরোটা খুলছি না, ঠিক আছে, যেহেতু এটা গিফট করবে তো সেই কারণে। তো চলো। আর তারপরে হচ্ছে তোমার এখানে হচ্ছে আমার মামার ছেলে, মানে হচ্ছে হ্যাঁ আমার মামার ছেলেকে দেবে হচ্ছে আমার মা বাবা বাপি, গিফট করবে হচ্ছে পয়লা বৈশাখের জন্য। আর আমার বোনের জন্য যেটা কিনেছিল সেটা না নিয়ে গেছে। আর এটা হচ্ছে আমি একটা কিনেছি কাফতান নাইটি,
আমার না ইদানিং কাফতান নাইটি পরতে খুব ভালো লাগছে, মানে নর্মাল নাইটির থেকে। মানে আমার না নর্মাল নাইটি পরলে আমাকে কেমন একটা দুস্থ লাগে, আমার একদমই ভালো লাগে না। তো সেই কারণে মা বললো যে একটা কাফতান নাইটি নিয়েই নে। আর আমি না নিচ্ছিলাম কম দামি যেগুলো হয় না 200-250 টাকার, 200-250 টাকার কাফতান নাইটি আমি কিনেছিলাম। আমি একটা পরি ঘরে, যেটা পরিতে পিঙ্ক কালারে, যেটা পরে বেশিরভাগ ভিডিও আছে। তো ওটা না একদম কোয়ালিটি ভালো না, বিশেষ করে মানে ফুটের যে দোকানগুলো থাকে, তো ওই দোকানগুলো দিয়ে কিনেছিলাম, ওগুলোর কোয়ালিটি একদম ভালো না। ওটা কী হয়েছে, নিচ থেকে ছিঁড়ে গেছে। যদি পারি তোমাদের সাথে শেয়ার করব। তো এটা একটা ভালো দোকান থেকে কিনেছি, এটার দাম নিয়েছে 450 টাকা। আরেকটাও ছিল, মানে তোমার বুকের কাছে এরকম ডিজাইন করা ছিল, ওটার দাম বলেছিল 550 টাকা। বাট এই কাফতান নাইটিটার দাম নিয়েছে 450 টাকা। এটার কোয়ালিটি খুব ভালো। আর আমার কী বলো তো, কাফতান নাইটি পরলেও আমাকে না সাইড থেকে একটুখানি মারতে হয়, কারণ আমার অনেক বড় হয়। তো ওরা যে দোকানটা দিয়ে কিনেছি, তো ওরাই বলেছে যে কোনো অসুবিধা নেই, তুমি সাইজ বাড়িতে গিয়ে দেখে তুমি অর্ডার করতে পারবে, কোনো ব্যাপার না। তো চলো বন্ধুরা, আজকে আরেকটা জিনিস কিনেছি, মা একটা জুতো কিনেছি, তারাও দেখাচ্ছি। যে মা এরকম দুটো জুতো কিনেছে, মানে একজোড়া জুতো কিনেছে। দেখো এই জুতোটা বেশ ভালো হয়েছে, জানো তো। তো মা একটু অন্য ধরনের পরতো, তো দোকানদারি বললেই জুতোটা নিয়ে দেখো বেশ ভালো। তো আমারও পছন্দ হয়েছিলো, বাট আমি নিইনি, কারণ আমার প্রচুর জুতো আছে। হ্যাঁ, এরকম নতুন জুতো আছে, এখনও অবধি আমি বার করিনি। তো এই জুতোটা মা নিয়েছে। তো আর কিছু নিইনি, ব্যাস এইটুখানি নিয়েছি। বাপির জন্য কিছু কেনে নিই, আমাদেরকেই সব কিনে দিয়েছে। বাবারা তো এরকমই হয়, তাই না বলো? বাবারা নিজেদের জন্য কিছু কেনে না, বাকি সবার জন্য কিনি। তো যাই হোক, চলো তাহলে এবার আমি আমার শ্বশুরবাড়িতে যাই। তো গিয়ে তারপর তোমাদের সাথে আমি কথা বলছি। রাতে বাড়িতে এসে ডিনার করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি ঘুমানোর জন্য। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এইটুখানি। টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।